সবাইকে শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে আপনার কম্পিউটার স্ক্রিনটিকে আপনি যদি রেকর্ড করতে চান, অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী যদি আপনার কম্পিউটার স্ক্রিনটাকে রেকর্ড করে আপনি যে কোনো কাজে ব্যবহার করতে চান, তাহলে আপনি কি উপায়ে বা কোন পদ্ধতিতে বা কত সহজ উপায়ে আপনি এই রেকর্ডিংটা করতে পারেন, আজকে আমি আপনাদেরকে সেই পদ্ধতিটি দেখাবো। তো মূলত আমি যে উপায়ে রেকর্ডিংগুলো করে থাকি, স্ক্রিন রেকর্ডগুলো আপনাদের জন্য যে ভিডিওগুলো আমি নিয়ে আসি, সেই ভিডিওগুলো আমি মূলত রেকর্ড করি দুই উপায়ে। একটি হচ্ছে OBS স্টুডিও সফটওয়্যার দ্বারা এবং আরেকটি হচ্ছে কামতাশিয়া স্টুডিও সফটওয়্যার দ্বারা। তো আজকে আমি OBS স্টুডিও সফটওয়্যার দ্বারা কিভাবে আপনার কম্পিউটার স্ক্রিনটাকে আপনি রেকর্ড করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। অর্থাৎ রেকর্ডিং এর জন্য, স্ক্রিন রেকর্ডিং এর জন্য বা স্ক্রিন ভিডিও রেকর্ডিং এর জন্য OBS স্টুডিওকে কিভাবে আপনি খুব সহজে ব্যবহার করতে পারেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কামতাশিয়া স্টুডিও ব্যবহার করে কিভাবে আপনি আপনার কম্পিউটার স্ক্রিনটিকে রেকর্ড করতে পারেন। তো সেই ভিডিওটি যদি আপনি দেখতে চান তাহলে ভিডিওর উপরে আই বাটনে আপনি দেখতে পাবেন যে কামতাশিয়া দ্বারা যে ভিডিও কিভাবে রেকর্ডিং করতে হয়। তো চলুন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সফটওয়্যার OBS স্টুডিও সেটাতে প্রবেশ করি। আচ্ছা, OBS স্টুডিও ডাউনলোড করার জন্য যে পদ্ধতিটি সেটি আপনি আপনার গুগলে গিয়ে OBS OBS এইটুকু লিখে যদি আপনি সার্চ করেন, দেখুন শুধু অনলি OBS, এইটুকু লিখে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন যে আপনার OBS স্টুডিও চলে এসেছে। এই যে দেখুন OBS ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার। তো এটাতে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে আপনারা OBS স্টুডিওর যে হোম পেজ সেটি দেখতে পাচ্ছেন। এখন আপনার যেটি ডাউনলোড করা প্রয়োজন পড়বে, উইন্ডোজ যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি উইন্ডোজ ডাউনলোড করবেন, ম্যাক হলে ম্যাক, লিনাক্স হলে লিনাক্স। সিম্পলি ভাবে আপনি উইন্ডোজ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডাউনলোডটা ইনস্টল হয়ে যাবে। এটা খুব সহজ। আর ডাউনলোড করার পরে ইনস্টল আপনারা করতে পারবেন না এটা আমি কখনো বিশ্বাস করি না, এটা আমাকে দেখাতে হবে না। তো যাই হোক, আমরা এখন আমাদের সফটওয়্যারটিকে ওপেন করে নিই। এই যে এটি হচ্ছে আমার OBS স্টুডিও সফটওয়্যার। তো এই সফটওয়্যারটির কিছু বিশেষত্ব রয়েছে বা কিছু বিশেষ গুণ রয়েছে। যেমন এই সফটওয়্যারটি মূলত আপনার লাইভ টেলিকাস্টের জন্য ব্যবহার করা হয় বা লাইভ স্ট্রিমিং করার জন্য এই সফটওয়্যারটি বহুল ব্যবহৃত হয়। এবং আরেকটি বড় সুবিধা হচ্ছে যে এই সফটওয়্যারটি দ্বারা স্ক্রিন রেকর্ড করা হয়। তো আমি ম্যাক্সিমাম ভিডিওগুলো আমার এই OBS স্টুডিও দ্বারা রেকর্ড করে থাকি। আমার কাছে ভালো লাগে। তো এখানে স্ক্রিন রেকর্ড করার জন্য আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। হয়তোবা আপনাদের অনেকের কাছে এটি কঠিন মনে হতে পারে, কিন্তু না, একেবারে সিম্পল। প্রথমে এই ঘরটি এবং এই ঘরটি একেবারে আপনারা যখন নতুন ইনস্টল করবেন সফটওয়্যারটি, তখন একেবারেই এটি ব্ল্যাঙ্ক থাকবে, এখানে কোনো সিন থাকবে না এবং এখানে কোনো সোর্স থাকবে না। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এই যে প্লাস সিন এর বক্সে আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে সিন 1 বা সিন 2 যে কোনো একটা কিছু লিখে থাকবে, আপনি আপনার মতো করে লিখে নিতে পারেন অথবা ডিফল্ট হিসেবে সিনকে আপনি রেখে দিতে পারেন। ওকে ক্লিক করবেন, দেখুন এখানে একটা সিন অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো এখন এই যে এই সিনটা হচ্ছে আমার সেটিংস করা সিন। তো আপনি এখানে যে একটা সিন আপনি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমি এটাকে কেটে দিচ্ছি, সিনটাকে আমি ডিলিট করে দিলাম। তো দরকার নেই, আপনারা সিন অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পরে আপনাকে সোর্সে আসতে হবে। আপনি যদি শুধুমাত্র ভিডিও রেকর্ডিং এর জন্য OBSটাকে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার দুটো জিনিস প্রয়োজন পড়বে। একটি হচ্ছে সোর্সের ডিসপ্লে ক্যাপচার এবং আরেকটি হচ্ছে অডিও ইনপুট ক্যাপচার। মনে রাখবেন, তবে ডিসপ্লে ক্যাপচার হলেই হয়ে যায়, অডিও ইনপুট ক্যাপচারটা তেমন প্রয়োজন পড়ে না। তবে আপনি দুটোই যদি সোর্স অ্যাডজাস্ট করে নেন, সেক্ষেত্রে আপনার খুব ভালো মানের একটা পারফরমেন্স আপনারা পাবেন। তো এটা অ্যাডজাস্ট করার জন্য একইভাবে সিনের মতো এই প্লাস আইকনে আপনি সোর্সের প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি করবেন, এই যে ডিসপ্লে ক্যাপচার এটাকে ক্লিক করে অ্যাড করে নেবেন। ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। এবং অডিও ইনপুট ক্যাপচার এটাকে ক্লিক করে আপনি
দেখুন এটাকে ক্লিক করে আপনি দেখুন আমার যেহেতু অডিও ইনপুট ক্যাপচার অ্যাড করা রয়েছে এই কারণে আমাকে এখানে অডিও ইনপুট ক্যাপচার 2 দেখাচ্ছে। তো আপনি যখন ফার্স্ট টাইম ক্রিয়েট করবেন তখন এখানে 2 দেখাবে না, এখানে জাস্ট অডিও ইনপুট ক্যাপচারই দেখাবে। তারপর আপনি সিম্পল ভাবে ওকে করে দেবেন, আর কোনো কাজ নেই। তো যাই হোক আমি করছি না, এটা আমি আপনাদেরকে দেখালাম। প্রথমে আপনাকে একটা সিন ক্রিয়েট করতে হবে, এরপরে আপনি এই সিনের আন্ডারে আপনাকে দুটো সোর্স ক্রিয়েট করতে হবে। আমি আবার বলে নিই যে আমি এখানে শুধুমাত্র ভিডিও রেকর্ডিং এর জন্য কম্পিউটার স্ক্রিন ভিডিও এবং অডিও, অর্থাৎ ভিডিওর সঙ্গে অডিও, এই যে আমি কথা বলছি এটা রেকর্ডিং এর জন্য কি করতে হবে সেই বেসিক জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে বেসিক জিনিস, হ্যাঁ মনে রাখবেন, কোনো অ্যাডভান্স লেভেলের জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি না। যারা একেবারে নতুন তাদের জন্য এই ভিডিওটি খুব হেল্পফুল হবে বলে আমার মনে হয়। তো যখন অডিও ইনপুট ক্যাপচার এবং ডিসপ্লে ক্যাপচারটা আপনি এখানে অ্যাডজাস্ট করবেন, সঙ্গে সঙ্গে আপনার এখানে অডিও ইনপুট ক্যাপচারটা এরকম বিপ করবে। আমি যে কথা বলছি বা আমার মাইকটা যে এখানে সাউন্ডটাকে রিসিভ করছে তার এটা সিগন্যাল দেখাচ্ছে। তো এরপরে আমাদেরকে কি করতে হবে, দেখুন এটা কিন্তু বাই ডিফল্ট আকারে থেকে যাবে। এরপরে আপনি সিম্পলি স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করবেন, কোনো কাজ নেই আপনার। স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করবেন, দেখুন এই যে আপনার রেকর্ডিং কিন্তু স্টার্ট হয়ে গেছে, দেখুন এখানে দেখাচ্ছে রেকর্ড 0708 রেকর্ডিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখন আপনি এটাকে মিনিমাইজ করে আপনি দেখা যাচ্ছে ফেসবুকে যেতে পারেন, হ্যাঁ, বা ইউটিউবে যেতে পারেন। যাবার পরে হয়তো বা এই যে যাই হোক আমি একটা আপনাকে সামথিং একটা রেকর্ড করে দেখাচ্ছি যে আসলে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না। তো যাই হোক এই যে এভাবে আপনি এটাকে রেকর্ড করতে পারেন। আমার মনে হয় রেকর্ড অনেকটা হয়ে গেছে, আমি এখন এটাকে স্টপ রেকর্ডিং করে দেবো। হ্যাঁ, স্টপ রেকর্ডিং এটাতে ক্লিক করছি। আচ্ছা, সফটওয়্যারটিকে আমি মিনিমাইজ করে দিলাম। এরপরে দেখি যে আসলে আমার রেকর্ডিংটা হলো কি হলো না। যাই হোক রেকর্ডিংটা যে আসলে হলো সেটি আমি আপনাদেরকে দেখালাম। এরপরে OBS স্টুডিওর আরো কিছু কাজ রয়েছে যে কাজগুলো আপনাদের জানা থাকার দরকার, তা না হলে আপনি ভালো মানের একটা রেকর্ডিং রেজাল্ট আপনি পাবেন না। সেই কাজটা করার জন্য আপনাকে কি করতে হবে, কাজটা করার জন্য আপনাকে এই যে সেটিংস অপশনে আসতে হবে। আপনার সফটওয়্যারের সেটিংসটাকে ঠিক করে নিতে হবে। তো সেটিংসটা ঠিক করার জন্য আপনি প্রথমে এখানে কিছু অপশন দেখতে পাবেন। এই অপশনগুলোর মধ্যে জেনারেল অপশনে রয়েছে তেমন কিছু নাই। আমার মনে হয় এখানে আপনাদের জন্য যারা বেসিক লেভেলে রয়েছেন, যে জাস্ট আপনি খুব সিম্পল ভাবে আপনার স্ক্রিনটাকে রেকর্ড করতে চান, একেবারে বেসিক, আবারও বলছি একেবারে বেসিক জিনিসগুলো আমি দেখাচ্ছি। তো তাদের জন্য এই জেনারেলে মনে হয় তেমন কিছু নেই। আপনাদের আপাতত স্ট্রিমিং প্রয়োজন নেই, স্ট্রিমিং দেখাচ্ছি না। আউটপুটটা আপনাদের প্রয়োজন আছে। দেখুন এখানে লক্ষ্য করবেন যে এই যে ভিডিও এনকোডার মোটামুটি এটা 2500-তে রাখবেন আপনারা kbps, আর আউটপুট মোড এটা সিম্পল থাকবে, এটাকে আপনারা অ্যাডভান্স দেবেন না, এটাকে সিম্পলি রাখবেন। এরপরে এনকোডার যে অপশনটা রয়েছে সফটওয়্যার ইনটু 264 এটাকে রাখবেন, হার্ডওয়্যারে দেবেন না, সফটওয়্যার ইনটু 264। অডিও বিট রেট আপনারা 128 দেবেন। আচ্ছা, এরপরে রেকর্ডিং হওয়ার পর দেখুন আমি যে ভিডিওটা একটু আগে রেকর্ডিং করলাম OBS দ্বারা, সেই রেকর্ডিং পাথ অর্থাৎ রেকর্ডিং হওয়ার পরে ভিডিওটা কোথায় আপনি রাখতে চান বা কোথায় ভিডিওটাকে আপনি কোথায় সেভ করতে চান, এখানে আপনি ইচ্ছে করলে সেটি দিয়ে দিতে পারেন। তো আমি ডেস্কটপ সিলেক্ট করে রেখেছি, চাইলে আপনারা অন্য কোনো ফোল্ডার সিলেক্ট করে দিতে পারেন। এরপরে আরেকটা বিষয় আপনাদেরকে লক্ষ্য করতে হবে যে রেকর্ডিং কোয়ালিটি আমি দিয়ে রেখেছি ইনডিস্টিংগুইশেবল কোয়ালিটি লার্জ ফাইল সাইজ। এখানে কয়েকটা কোয়ালিটি রয়েছে, হাই কোয়ালিটি, মিডিয়াম ফাইল সাইজ, ইনডিস্টিংগুইশেবল কোয়ালিটি লার্জ ফাইল সাইজ এবং লুজলেস কোয়ালিটি ট্রিমেন্ডাসলি লার্জ ফাইল সাইজ। এটা দেওয়ার প্রয়োজন নাই, আপনারা সর্বোচ্চ
ইনডিস্টিংগুইশেবল কোয়ালিটি লার্জ ফাইল সাইজ এই পর্যন্ত দিবেন, অথবা যদি মনে করেন যে হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল সাইজ এটা দিয়েও করতে পারেন, এটা দিয়েও ভালো পারফরমেন্স আসে, এটা দিয়েও ভালো একটা রেজুলেশন আসে, এবং আমি এটা দিয়ে করি আর কি। এরপরে রেকর্ডিং ফরম্যাট, এটাকে আপনারা MP4 করবেন। খুব সম্ভবত এটা বাই ডিফল্ট হিসেবে আমার যতটুকু মনে পড়ে FLV বা MKV যে কোনো একটা থাকে, আমি এটাকে MP4 করে দিয়েছি, আমার রেকর্ডিংটা আমার MP4 এ চাই। তো আপনারাও অবশ্যই MP4 করে দেবেন এটাকে। অ্যান্ড দেন এনকোডার হিসেবে এটা আপনার কিন্তু ডিফল্ট হিসেবে থাকবে সফটওয়্যার 264 লো CPU ইউজেস প্রিসেট ইনক্রিজ ফাইল সাইজ, হ্যাঁ এটাকে আপনারা দিতে পারেন। আর আপনার যদি কম্পিউটার যদি কনফিগারেশন খুব একটা হাই কনফিগারেশন না হয় বা ভালো মানের কনফিগারেশন না হয়, সেক্ষেত্রে আপনারা সফটওয়্যার 264 রেখে দিতে পারেন, সমস্যা নেই। তো আউটপুটের এই কিছু কাজগুলো অবশ্যই আপনাকে করতে হবে ভালো পারফরমেন্সের জন্য। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ আরেকটি অপশন রয়েছে সেটা হচ্ছে অডিও। অডিওটাকে আপনারা কি করবেন, এখানে স্যাম্পল রেট যেটা রয়েছে 44.1 কিলোহার্টজ সেটাই রাখবেন, 48 দেওয়ার দরকার নাই। চ্যানেল যদি স্টেরিও না থাকে, এগুলো যদি থাকে বা মনো থাকে, আপনি স্টেরিও করে দেবেন। করে দেওয়ার পরে এখানে এই যে ডিভাইস, অডিও ডিভাইসের যে বিষয়টি, আপনি যদি ল্যাপটপে রেকর্ডিং করেন সেক্ষেত্রে ল্যাপটপে আপনার বাই ডিফল্ট হিসেবে ল্যাপটপের যে বিল্ট ইন অডিও স্পিকার রয়েছে সেখান থেকে আপনার কথাগুলো ডিফল্ট হিসেবে রেকর্ডিং হবে। অথবা যদি আপনি মাইক্রোফোন ইউজ করতে চান, যেমন আমি মাইক্রোফোনটি ইউজ করছি ভিডিও রেকর্ডিং এর জন্য, হ্যাঁ এই মাইক্রোফোনটি আমার হচ্ছে বয়া বাই M1 মাইক্রোফোন। তো এই মাইক্রোফোনটাকে যদি আপনি সেট করে দিতে চান তাহলে আপনাকে অবশ্যই এই যে এখানে মাইক, একটু লক্ষ্য করুন, ডেস্কটপ অডিওটাকে আপনারা ডিফল্ট করবেন, ডেস্কটপ অডিও 2টাকে এটা ডিসেবল থাকবে। আর এখানে আপনাদের দুটো কাজ, ডেস্কটপ অডিওটাকে ডিফল্ট করবেন এবং মাইক অক্সিলারি অডিও যেটা, এটাকে আপনি মাইক্রোফোন সেট করে দিবেন যদি আপনি মাইক্রোফোন দ্বারা রেকর্ড করতে চান সাউন্ডটা। আর যদি ল্যাপটপের বিল্ট ইন অডিও মানে ডিফল্ট যে স্পিকার রয়েছে সেটা যারা রেকর্ড করতে চান তাহলে এখানে ডিফল্ট দিয়ে থেকে যাবে। আর ডেস্কটপের ক্ষেত্রে তো অবশ্যই 100% মাইক্রোফোন ছাড়া রেকর্ডিং হবে না, যেমন আমি রেকর্ডিং করছি মাইক্রোফোন ছাড়া রেকর্ডিং হবে না। সেক্ষেত্রে আপনি মাইক্রোফোনটা লাগানোর সঙ্গে সঙ্গে এখানে যে মাইক্রোফোনটা রয়েছে এই মাইক্রোফোনটা এখানে শো করবে। হ্যাঁ দেখুন আমার মাইক্রোফোন লাগানো রয়েছে তাই এখানে শো করছে। আপনার যদি মাইক্রোফোন লাগানো না থাকতো আপনি একটু চেক করে দেখবেন যে এখানে মাইক্রোফোনটা আপনার শো করতো না। তো যেহেতু আমার মাইক্রোফোন লাগাচ্ছে এখানে মাইক্রোফোনটা শো করছে। আর আরেকটা বিষয় আমি বলে রাখি, যদি আপনারা একাধিক মাইক্রোফোন একই সঙ্গে ইউজ করেন অথবা দুটো মাইক্রোফোন আপনার লাগা রয়েছে, সেক্ষেত্রে আপনি এই মাইক অক্সিলারি অডিওতে আপনি একটা মাইক্রোফোন সেট করলেন আর মাইক অক্সিলারি অডিও 2তে এখানে আপনি আরেকটা মাইক্রোফোন সেট করলেন, তখন এখানে আপনার এই দুটো মাইক্রোফোনই শো করবে। হ্যাঁ তো যাই হোক, এই ডিভাইসটাকে আপনারা সেট করে দেবেন। সেট করে দেওয়ার পর আর নিচের দিকে তেমন কোনো আপনাদের কাজ নেই, এখানে জাস্ট এই দুটোই কাজ আছে। আর ভিডিও, এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটার মধ্যে দেখুন বেস ক্যানভাস রেজলিউশন একেবারে HD কোয়ালিটির রেজলিউশনের জন্য আপনারা অবশ্যই 1920x1080 এটাকে সিলেক্ট করবেন। এটা তিন কোয়ালিটির এখানে রেজলিউশন রয়েছে। দেখুন 1280x720, এটা হচ্ছে আপনার 1280x720, এটা হচ্ছে ইউটিউব রেজলিউশনের জন্য বেস্ট। এবং এর থেকে আরো বেস্ট হচ্ছে একদম হাই কোয়ালিটির রেজলিউশন যেটাকে HD রেজলিউশন বলা হচ্ছে 1920x1080 রেজলিউশন, এটাকে আপনারা এখানে সিলেক্ট করবেন। এবং আউটপুট স্কেল রেজলিউশন এটাকেও 1920x1080 আপনারা সিলেকশন করে দেবেন। তাহলে কি হবে, তাহলে আপনারা আপনাদের যে ভিডিওটাকে রেকর্ডিং করবেন এটা বেস্ট কোয়ালিটির আপনারা একটা ভিডিও পাবেন। তো এখানে আরেকটা বিষয় আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে ডাউন স্কেল ফিল্টার যেটা, এটা বাই কিউবিক থাকবে। হ্যাঁ বাই কিউবিক, এখানে বাই লাইনিয়ার আছে, এরিয়া আছে, বাই কিউবিক আছে অ্যান্ড লেংথ জোস আছে। তো আপনারা অবশ্যই বাই কিউবিক এটাকে সিলেক্ট করবেন। আর কমন FPS ভ্যালু যেটা, এটাকে অবশ্যই আপনারা 30 দিবেন। তো একটা কথা কি, এই জায়গাটা অনেকেই ভুল করে থাকেন যে আপনি যদি 30 না দিয়ে 48 বা 50 দেন, সেক্ষেত্রে হ্যাঁ ঠিক আছে আপনার কোয়ালিটি আরো অনেক বেটার আসবে, কিন্তু হবে কি আপনার কম্পিউটার কনফিগারেশন যদি ভালো না থাকে
সেক্ষেত্রে আপনার কম্পিউটারের উপর প্রচুর চাপ পড়বে। তো সেক্ষেত্রে একটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে যায় আপনার কম্পিউটার হার্ডওয়্যার বা কম্পিউটার ডিভাইসগুলো। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা কিন্তু এখন পর্যন্ত বেস্ট একটা কোয়ালিটির FPS 30, হ্যাঁ, এটা ডিফল্ট, আপনারা এটা করে দিতে পারেন। তো এখানে এই কাজগুলো করা শেষ। আমাদের আপাতত বেসিক লেভেলের জন্য এই 3টি কাজ ছাড়া, আউটপুট, অডিও অ্যান্ড ভিডিও, এই 3টি কাজ ছাড়া এই অ্যাডভান্স এবং হটকি এগুলোর আমাদের দরকার নেই আপাতত বলছি আমি। এরপরে যখন আপনি নিজে নিজে অনেক রেকর্ডিং করা প্রয়োজন হবে, অনেক রকমের অপশন আপনার প্রয়োজন হবে, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাডভান্স সেটিংসগুলো আপনি দেখবেন আপনার আরো কি কি প্রয়োজন হচ্ছে না হচ্ছে, হ্যাঁ। তো আপনার চাহিদা মতো এখানে অনেক ফাংশন রয়েছে, কিভাবে আপনি এই ফাংশনগুলোকে আপনার মতো করে আপনি করতে পারেন, সমস্যা নেই। সব কাজগুলো যখন করা আপনার শেষ হয়ে যাবে, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পরে আপনার সফটওয়্যারটি সেটিংস কমপ্লিট, হ্যাঁ। এখন আপনার OBS সফটওয়্যারটি রেকর্ডিং এর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আপনার চাহিদা মতো ভিডিও রেকর্ডিং এর জন্য OBSটা এখন সম্পূর্ণরূপে প্রস্তুত। আপনি চাইলে আমি একটু আগে আপনাদেরকে যা দেখাচ্ছিলাম যে কিভাবে ভিডিওটা রেকর্ডিং করতে হয়, জাস্ট স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করবেন, এটাকে মিনিমাইজ করে দিয়ে আপনার যা যা রেকর্ডিং করা দরকার, যতক্ষণ করা দরকার, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, কোনো সমস্যা নেই, আনলিমিটেড টাইমে আপনারা এখানে রেকর্ডিং করতে পারবেন। করার পরে আপনি স্টপ রেকর্ডিং করে দেবেন, দেওয়ার পরে আপনার ভিডিওটাকে আপনি ওই যে বলেছিলাম ডিফল্ট হিসেবে আপনি যেটা আউটপুট দেখিয়েছেন, অর্থাৎ ফোল্ডার আপনি দেখিয়েছেন যে আউটপুট পাথওয়ে, আপনি যদি ডেস্কটপে দেন তাহলে সেটা ডেস্কটপে এসে থাকবে, আর যদি আপনি অন্য কোনো ফোল্ডার সিলেকশন করে দিয়ে থাকতেন তাহলে আপনার সেই ফোল্ডারে গিয়ে সেটা আপনি পাবেন ভিডিওটা। তো যাই হোক, ধন্যবাদ আপনাদেরকে অনেকক্ষণ আমার বকবকানি শোনার জন্য। আমার মনে হয় বেসিক লেভেলে এর থেকে আর বেশি কোনো কিছুর প্রয়োজন নেই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো কিছু আপনাদের জানা প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে আপনারা জানাতে পারেন যে আর কি বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন। আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়ে জানানোর জন্য। তো ধন্যবাদ সকলকে, আজকে এই পর্যন্ত।